ঢালিউডে কোন নায়কের উত্থানে কোন ফার্স্ট নায়কের পতন হয়েছিল এটা যদি আমরা বলি যে অনেক নায়ক আছে, কিন্তু ফার্স্ট সেকেন্ড থার্ড তো তিনজনই হয়। তো রহমান পরবর্তী সময়ে আমরা দেখলাম যে তার অ্যাক্সিডেন্ট হলো এবং উত্থান হলো নায়করাজ রাজ্জাকের। সে এমনভাবে নিজেকে বিল্ড আপ করে এমন একটা জায়গায় নিয়ে গেলেন যে ধরাছোঁয়ার বাইরে চলে গেলেন। এরপরে আমরা দেখলাম যে যে সেই দিক থেকে এমন একজন নায়কের উত্থান হলো, যার উত্থানে আমরা দেখলাম নায়করাজ রাজ্জাক বয়সের ভার হোক যেভাবে হোক ডাউন করলো। তার নাম ইলিয়াস কাঞ্চন, এবং যে লাস্ট অফ দি ইলিয়াস কাঞ্চন তার স্টারডাম ধরতে ধরতে এমন একটা পর্যায়ে গিয়ে যখন যে লাস্ট দিকে তার ক্যারিয়ার ফল ডাউন করলো, উত্থান হলো, তখন এমন একজন সুপারস্টারের একটা সময় ইন্ডাস্ট্রির ওয়ান ম্যান আর্মি ছিলেন মান্না। মৃত্যুর শেষ দিন অবধি তিনি ছিলেন ইন্ডাস্ট্রিতে ওয়ান ম্যান আর্মি। বাট 2006 সালে তার ক্যারিয়ারে একটু ডাউন বলবো না, আপ ডাউন থাকে, তখন শাকিব খানের উত্থান ঘটলো। 2007 সালে হাড্ডাহাড্ডি লড়াই। 2008 সালে মান্নার অকাল পুরাণে ইন্ডাস্ট্রি দেখলো শাকিব খানকে, এবং 2008 থেকে আজকে 18 যদি ধরি 10 বছর, এবং তার পরেও দেখুন কত বছর কেটে গেল, শাকিব খানের অল্টারনেটিভ কেউ আসেনি। এটা হচ্ছে ইন্ডাস্ট্রির ফার্স্ট যারা হিরো, তো তাদের নিয়ে একটা ডকুমেন্টারি।